আমি বারবার মানুষকে বিশ্বাস করে ঠকে যাই। ঈদের আগে 3টা রুই মাছ কিনেছিলাম। এই 3টা রুই মাছ একদমই কেমন যেন গন্ধ সহ পচা পড়েছে। মাছটা কেনার সময় আমি ঘর থেকে বের হইনি, জানালা দিয়ে দেখেই কিনেছিলাম। কিন্তু টাকার কেনা জিনিস ফেলতে ইচ্ছা করছে না, ভাবছি এটাকে কি করে খাওয়া যায়। মাছগুলো কিন্তু বেশি একটা নরমও ছিল না, তাই আমি মাছটাকে বের করে সিদ্ধ দিয়ে দিলাম। ঘরে থাকা কিছু মসুর ডাল এবং বুটের ডাল একত্র করে মিশিয়ে ধুয়ে নিচ্ছি। এই পর্যন্ত আমি নিজেও জানি না আমি আসলে কি তৈরি করব এই পচা মাছটা দিয়ে। যাই হোক, মাছটাকে সিদ্ধ করে কাটা বেছে নিচ্ছি, কিছু একটা তো করব এটা দিয়ে। মাছের কাটা বেছে নিয়েছি। ডালটা এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আরও অ্যাড করছি রাঁধুনি মাছের মশলা থেকে একটুখানি মাছের মশলা। আমি আসলে সঠিক এখনও জানি না যে কি দিলে এই মাছের যেই পচার যেই গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে এবং খাওয়ার যোগ্য হবে। তাই ঘরে যাই আছে আমার তাই দেওয়ার চেষ্টা করছি। এখন দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস, পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সব শেষে অ্যাড করছি একটুখানি টেস্টিং সল্ট। আমার কাছে মনে হচ্ছিল যে ঘরে যা মশলা আছে সব কিছু থেকেই একটু একটু দেই, কোনোভাবে যদি এই মাছগুলো খাওয়ার যোগ্য হয়। সব কিছু অ্যাড করে এবার ব্লেন্ড করার পালা। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট পেঁয়াজ, সেটাই আজকে রান্নায় দেওয়া হয়নি। এই মাছের কথা ভাবতে ভাবতে আমার পেঁয়াজ দেবার কথা একদমই মনে নেই। যাই হোক, সব কিছু একসাথে হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চিন্তা করছিলাম যে বাইন্ডিংটা ভালো হবে কিনা, পরিশেষে দেখলাম যে না, ভালোই বাইন্ডিং এসেছে। আমি একে একে সবগুলো বড়া তৈরি করে এভাবে একটা স্টিলের প্লেটে বড়াগুলো বিছিয়ে নিচ্ছি। এই 3টা মাছ অ্যারাউন্ড 850 টাকা নিয়েছিল। তারপর এত কষ্ট করে মাছগুলো কুটেছি, সেই কষ্টের মূল্যায়ন করতে গিয়েও মাছটা আমি ফেলে দিতে পারছি না। মনে মনে শুধু দোয়া করছিলাম এই স্টেজে যে আল্লাহ খাওয়ার উপযুক্ত করে দাও, যেন খেতে পারি, একদমই যেন ফেলে দিতে না হয়। একটু মোটা মোটা করে চ্যাপটা চ্যাপটা করে আমি বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি কোনোভাবেই খাবার জিনিস নষ্ট করা পছন্দ করি না। এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যারা এই পরিমাণ খাবারটাও খেতে পাচ্ছে না। বড়াগুলোকে আমি একে একে তেলে ছেড়ে দিচ্ছি। ভাজছিলাম বড়াগুলো, আর তখনও আমার মনে ভয় কাজ করছিল কে জানে খাওয়া যাবে কিনা, নাকি পরিশেষে খাওয়ার অযোগ্য একটি রেসিপি তৈরি হয়। বড়াগুলোকে একে একে সুন্দর করে ভেজে তেল থেকে উঠিয়ে টেস্ট করার পালায়। এবার টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ খাওয়ার যোগ্য একটি রেসিপি তৈরি করে দিয়েছেন। সাথে সাথে ভাত নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। আজকে আর কোনো কিছু রান্না করিনি, এই বড়াটা দিয়েই ভাত খাবো। একটু মুখে দিয়ে দেখলাম মাশাআল্লাহ, ভাতের সাথে তো খেতে খুব দারুণ লাগছে, আর বোঝাই যাচ্ছে না যে এটা পচা মাছের একটা রেসিপি। খাবার দাবার শেষ করে বাকি বড়াগুলো আমি রেখে দিলাম ডিপ ফ্রিজে সারা রাত্রের জন্য। পরদিন সকালবেলা বড়াগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে ছুরির সাহায্যে প্লেট থেকে আলাদা করে নিয়ে একটা বক্সে করে সাজিয়ে রেখে দিচ্ছি। প্রয়োজন মতো এখান থেকে 1টা বা 2টা করে ভেজে ভেজে খাওয়া যাবে। আপনারাও চাইলে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন।